সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, নামার কথা ছিল গুয়াহাটিতে, কী করে পৌঁছালেন শিলচরে। শিলচর স্টেশনে ট্রেন থেকে যুবতী যাত্রীর মৃতদেহ উদ্ধার, ঘটনায় রহস্য গণবৃত। আসামে বাঁচতে হলে একমাত্র দরকার হিমন্ত বিশ্ব শর্মার। রূপম উদারবন্দে কম্বল বিতরণ শিলচরে রোটারি ক্লাবের। প্রাক্তন বিধায়ক আনোয়ারাকে চাঁচাশুলা জবাব জেডিপি সদস্য মমতাজের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সবার আগে আপনার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত। নামার কথা ছিল গুয়াহাটিতে, কী করে পৌঁছালেন শিলচরে। বেগম নামের বছর 33 এর ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। জমিরুন ছিলেন কামরূপ জেলার হাজর শৌলামারির বাসিন্দা। তার পরিজনরা জানিয়েছেন তিনি চেন্নাই থেকে শৌলমারির বাড়িতে আসার জন্য আরাধনাই এক্সপ্রেস চড়া হয়েছিলেন। কথা ছিল তিনি গুয়াহাটিতে নামবেন, কিন্তু বুলে কী করে যেন শিলচরে পৌঁছালেন তা তিনি কিন্তু বলতে পারেন না। শিলচর স্টেশনে ট্রেন থেকে যুবতী যাত্রীর মৃতদেহ উদ্ধার, ঘটনায় রহস্য ঘনীভূত। শিলচর রেল স্টেশন আরোনাই এক্সপ্রেস কামরা থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে দানা বেঁধে গেছে গভীর রহস্য। গত 31শে ডিসেম্বর তিরুবনন্তপুরম থেকে আসা ট্রেনটি শিলচর রেল স্টেশনে পৌঁছার পর সাধারণ শ্রেণীর কামরায় জমিরুন বেগমকে মৃতভাবে পাওয়া গেছে, কিন্তু তার রহস্য এখনও কেউ তুলতে পারেননি। এখনই তার রহস্য বলা হয়নি। অসমকে বাঁচতে হলে একমাত্র দরকার হিমন্ত বিশ্ব শর্মার। অসমকে বাঁচতে হলে একমাত্র দরকার হিমন্ত বিশ্ব শর্মার। বদরপুরে 5 গ্রাম মণ্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ে মৃত কেটে এই মন্তব্য করেন কাছাড় বিজেপি সভাপতি রূপম সহ। বিজেপি সরকার না থাকলে বাংলাদেশের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে অসমে। ওরা বিকাশ শতাংশ পেরিয়ে বর্তমান 40% হয়ে গেছে। বাংলাদেশ থেকে যারা 7 সিস্টার দখলের কথা বলে, তারা যুদ্ধ নয় জনসংখ্যা বৃদ্ধি করে 7 সিস্টার দখল করে এই স্বপ্ন দেখছে। তাই অসমে সংখ্যালঘু জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল পাশ করা অত্যন্ত দরকার। তার জন্য দরকার হিমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী হাত শক্ত করা। অসমকে বাঁচতে হলে একমাত্র দরকার হিমন্ত বিশ্ব শর্মার, এই মন্তব্য করেন কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা। উদারবন্দে কম্বল বিতরণ শিলচর রোটারি ক্লাবের। বছরের শেষ কনকনা ঠান্ডায় যখন সাধারণ মানুষের জীবন কার্যত স্তব্ধ, তখন মানবাধিকার আলোয় জ্বালিয়ে রেখেছে শিলচর রোটারি ক্লাব। দীর্ঘদিন ধরে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ধারাবাহিকতা বজায় রেখেছে ক্লাব, তার ব্যতিক্রম ঘটেনি চলতি মরশুমেও। ক্লাবের উদ্যোক্ত সম্প্রতি কম্বল বিতরণ করা হয়েছে। উদারবন্দের আম্বাটিলা এলাকায় ক্লাব সভাপতি দেবাশিস দেশমের নেতৃত্বে এক প্রতিবেদনশীল সম্প্রীতি অকম্বস্থল যান এবং দুস্তরের মধ্যে কম্বল বিতরণ করেন।